বাচ্চাদের নিয়ে বাইরে যাওয়ার সময় শুধু একটা কথাই চিন্তা করি, মানুষ 2-3টা বাচ্চা নিয়ে কিভাবে ঘুরতে বের হয়। এদিকে তো একটা বাচ্চা সামলাতে সামলাতে আমাদের জীবনটা বেহাল দশায় পরিণত হচ্ছে। একে তো রাজ্য সোনা, এবার এদিকে যুক্ত হয়েছে সূর্য সোনা। এদের পাগলামিতে আমরা খুব তাড়াতাড়ি পাগলাগারোতে পৌঁছে যাব মনে হয়। ওদিকে সূর্য সোনা তো চকলেটের কৌটা নিয়ে দৌড়ে পালাচ্ছে। বাসার নিচে দোকান, বাসা থেকে নিচে নামলে এদের জ্বালাতনের শেষ নেই। বাসা থেকে বের হওয়ার সময় খাওয়ান দেওয়া লাগবে, আবার বাসায় ঢোকার সময় তাদের খাওয়ান দেওয়া লাগবে। রাজ্য আর কি মজা নিয়ে তেমন বেশি তাল ভাওনা করে না, তাকে একটা দিলেই হলো, এবং দিলে সে খায়ও না, শুধু এই জিনিসটা নিয়েই খেলা করে। এদিকে তো এ খাওয়ার জন্য পাগল হয়ে গেছে। সে পথ থেকে আমাকে বলতেছে মাম্মাম ছেড়ে দাও খাবো। এদিকে রাজ্য চুপচাপ হয়ে বসে আছে, কিন্তু একদমই সূর্য চুপচাপ হয়ে বসে থাকে না। দেখেন দৌড়ে যাচ্ছে বাড়ির ভিতরে। এদের নিয়ে বাইরে বের হয়ে যে কি জ্বালা সে একমাত্র আমরাই জানি। রাজ্যই ভদ্র ছেলে, কি সুন্দর চুপচাপ শুয়ে আছে মন্দিরের সিঁড়িতে। একে তো বালি থেকে উঠাতে গেলেই বালি চোখে মুখে দেয়। আর ছোট ভাইয়ের দুষ্টুমি দেখে রাজ্য একটু দেখতে আসলো তার দুষ্টুমি কেমন কি হচ্ছে। ওই দেখেন একজনকে পেয়েছে, তাকে বালি দিয়ে দিয়েছে। এমন দুষ্টু পোলাপান আর কোথাও দেখিনি আগে। এরা দুষ্টুমি চরম লেভেলে পৌঁছে গেছে। এবার দুই ভাই একটু খেলাধুলা করছিল, বড়জন যাচ্ছিল দৌড়ে, ছোটজনকে বলছিল আমাকে ডাকতে আয়। বাসার সামনে এরকম একটা খোলা মাঠ পেলে তো বাচ্চাদের কোনো অসুবিধাই হয় না, প্রতিদিন তারা ভাবে খেলতে আসতে পারে। তো এদের সামলাতে গিয়ে তো আমার দোষা বেহাল হয়ে গিয়েছে। এমনিতে অনেক বেশি ঠান্ডা লেগেছে, আবার এদের জ্বালাতন তো সহ্য করতে পারতেছি না। তো এদের দুষ্টুমির ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।